মা কর্মফল হেতুর্ভে ফলাসক্তে নিবদ্ধতে, কর্ম করে যাও ফলের আশা করো না। তো কর্ম করে যাবো অথচ ফলের আশা থাকবে না, এটা কেমন করে হতে পারে? গীতার কোথায় এই কথাটা লেখা আছে? খুব সত্য কথা, আমি গীতা পুরো তন্ন তন্ন করে দেখেছি, গীতার কোথাও এই কথাটা লেখা নেই, কর্ম করে যাও ফলের আশা করো না। গীতায় কি বলা আছে? অকাম, সকাম আর নিষ্কাম। অকাম কর্ম মানে কি? যে কর্মের কোনো সুফল নেই, অন্যের ক্ষতি করা, অন্যকে বিনাশ করা, যে কর্মের মধ্যে শুধু পাপই লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে অকাম। যার মধ্যে কারোর ভালো লুকিয়ে নেই, শুধুমাত্র নিজের ভালো লুকিয়ে আছে। আবার পরোক্ষভাবে দেখতে গেলে সেই কর্মের ভিতরে নিজের কর্ম বা নিজের ফলাফলও ভালো থাকে না, সেটা হচ্ছে অকাম কর্ম। যেমন কি কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষের সম্পত্তি ছিনিয়ে নেওয়া, কোনো মানুষকে ইনসাল্ট করা, যৌনতার দিক থেকে অন্য নারীকে হেনস্থা করা, এগুলো সবই অকাম কর্ম। সকাম কর্ম কি? সকাম কর্ম হচ্ছে যে কর্ম দ্বারা নিজের উপকার হয়, অন্যের ভালো হয়, জগতের ভালো হয়, সবার ভালো হয়, সেটা হচ্ছে সকাম কর্ম। যার ভিতরে আশা, যার ভিতরে ফলাফলের আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে সকাম কর্ম। তো ভগবান অকাম কর্মকে একেবারেই ছেড়ে দিতে বলছে। অকাম কর্ম সবাই যাতে একেবারেই না করে, কিন্তু সকাম কর্মকে যারা রাজসিক ব্যক্তি, তামসিক, রাজসিক আর সাত্বিক, তিন ধরনের ব্যক্তি হয়, তিন ধরনের মনস্তত্ত্ব হয়, মানুষের চিন্তা ভাবনা হয়। তো যারা তামসিক ব্যক্তি তারা অকাম কর্ম করে, তাদেরকে একেবারেই গীতা বা আমাদের ভাগবত বা আমাদের যে শাস্ত্র আছে তাকে ত্যাগ করতে বলছে। আর সকাম কর্মকে রাজসিক ব্যক্তিরা গ্রহণ করে, কিন্তু সকাম কর্মকেও গীতা বা আমাদের ধর্ম তাকে বারণ করছে, তাকে ত্যাগ করতে বলছে। সকাম কর্ম মানে হচ্ছে তুমি কর্ম করছো কোনো একটা ফলের আশাতে। সকাম কর্ম করতে গেলে তুমি তোমার কর্মে নিষ্ঠাবান হতে পারবে না, তার ভিতর স্বার্থ লুকিয়ে রয়েছে। তুমি যাই করবে কিনা তার ভিতরে স্বার্থ যদি পূরণ না হয়, আগামীতে যদি বুঝতে না পারো যে ওর ভিতরে আমার স্বার্থ পূরণ হওয়ার কোনো চান্স নেই, তাহলে মানুষ আর কর্ম করতে পারবে না। তাই বহু ধার্মিক ব্যক্তিরা রয়েছেন যারা ভগবানের নাম নেন সেই পারমার্থিক লাভের জন্য, পরের জন্মের কিছু ভালো হবে কিংবা তার এই জন্মের কোনো উপকার হবে। এই সকাম কর্ম করা ব্যক্তিদের কোনো লাভ হয় না। ঈশ্বর এই কর্মকেও সাত্বিক কর্ম বলে মানে না। কি কর্ম করতে হবে? কর্ম করতে হবে নিষ্কাম কর্ম। অর্থাৎ তুমি যে কর্মটা করছো তার ফলাফলের আশা করো না। মানে যে কর্মটা করছো সেই কর্ম করার সময় ফলাফলের আশা করো না। তোমার সাবকনসিয়াস মাইন্ডে ফলাফল পাবে এইটা বসিয়ে রাখছো, এটা জানো তুমি যে কাজটা করছো সেই কাজটার বেনিফিটে অন্যের ক্ষতি হবে না, তোমার নিজেরও ক্ষতি হবে না, সমাজের ক্ষতি হবে না, এই আশাটা শুধুমাত্র নিজের জন্য নয়, সেই জন্য এটা নিষ্কাম কর্ম। যেখানে শুধু নিজের স্বার্থ লুকিয়ে থাকে সেটা সকাম কর্ম। তো আমাদের বুঝতে ভুল হয়, মা কর্মফল হেতুর্বে ফলাসক্তে নিবদ্ধতে মানে কর্ম করো ফলের আশা করো না, মানে কোন ফলের আশা করো না? শুধু নিজের স্বার্থের কথা ভেবো না। নিজের স্বার্থ যেখানে লুকিয়ে রয়েছে সেটা কখনো নিষ্কাম কর্ম হতে পারে না। তো সাত্বিক ব্যক্তিরা, যারা আধ্যাত্মিক ব্যক্তি, যারা ধর্মের পথে থাকে, তাদের কর্মগুলো শুধুমাত্র তাদের উন্নতির জন্য নয়, তাদের ভালো থাকার জন্য নয়, তার পরিবার ভালো থাকবে সেজন্য নয়, তাদের কর্মগুলো অনেক উচ্চ চিন্তা ভাবনার হয়। তারা সামাজিক লাভের জন্য কর্ম করে, কিন্তু সেই কর্ম করবার সময় তারা কর্মের ফল নিয়ে যেমন ভয়ও পায় না, আর তেমনি কর্মের ফলের জন্য তারা কাজ করছে এমনটাও নয়। তারা কর্মটা 100% এফোর্ট দেয়, তারা কর্মে 100% মনোযোগী হয় এবং একদিন তারা তাদের কর্মে উত্তীর্ণ হয়। যার ফলে নিষ্কাম কর্ম করা ব্যক্তিরা কখনো ফেল করে না, সকাম কর্ম করা ব্যক্তিরা ফেল করে। কারণ নিষ্কাম কর্ম করা ব্যক্তিরা কাজ করার সময় তাদের মন ডাইভার্ট হয় না, তাদের মন এই ভেবে ডাইভার্ট হয় না পাবো কি পাবো না এই আশায় তারা কখনো নিরাশায় ভোগে, কখনো ভরসা হারিয়ে ফেলে, কখনো তারা ওই আশাতে তাদের কর্মের এফোর্ট দিতে ভুলে যায়। যার জন্য নিষ্কাম কর্ম করা ব্যক্তিরা সারা জীবন সাকসেসফুল হয়। তো আমরা এই অকাম কর্ম, সকাম কর্ম এবং নিষ্কাম কর্মকে ঠিক করে যদি বুঝতে না পারি, এই ভিডিওটি আশা করি সেই জায়গায় আপনার একটা বড় উত্তর হয়ে দাঁড়াবে।
তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।